ইউনিয়ন পরিষদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো ইউনিয়ন পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে আপনি এই বাড়ি থেকে চাকরিটা করতে পারবেন, অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে চাকরিটা, অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগের চাকরিটা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের নাম আর কি লিঙ্কটাও দেওয়া রয়েছে, আমাদের ফেসবুক পেজে গিয়েও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। আর মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, আপনারা মেসেজের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী স্থানীয় সরকার শাখা। তো দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথা লেখা রয়েছে, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের ইউপি 2 শাখার 27 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে দেখতে পাচ্ছেন 1401 নম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ সমূহের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদে নিম্নোক্ত শূন্য পদ পূরণের এবং প্যানেলের সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ পটুয়াখালী জেলার স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, আর এই নিয়োগের আপনারা বাসা থেকে চাকরিটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে স্নাতক ডিগ্রি এবং সমান ডিগ্রি। বেতন ভাতা দেখতে পাচ্ছেন 75% সরকার কর্তৃক, 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক পদেয়। শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীগণকে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা পটুয়াখালী.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ আবেদনপত্র। এছাড়াও আবেদন ফর্মটি কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সংগ্রহ করা যাবে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র নমুনা কপি পটুয়াখালী.gov.bd ওয়েবসাইট হইতে ডাউনলোড করে 2 কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। নির্ধারিত আবেদনপত্রের ফর্মটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে হাতে পূরণ করতে হবে। আবেদনপত্র আগামী 7/11/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বা সরাসরি বাতিল বলে গণ্য হবে। আর পরীক্ষার ফি বাবদ 500 টাকা জেলা প্রশাসক পটুয়াখালীর অনুকূলে রূপালী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখার ইস্যুকৃত প্রি অর্ডার ডিডি অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। বয়স দেখতে পাচ্ছেন 7/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, প্রার্থীর নাম লিখে। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই-কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ই-ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই-কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই-কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই-কমার্স ব্যবসার গর্বিত মালিক।
এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই-কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। 1 কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ও 2 কপি অ্যাডমিট কার্ডের সাথে আঠা দিয়ে লাগাতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পদবি, নাম সিল সহ প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা, নবম শ্রেণী গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর ন্যূনতম নবম গ্রেড গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী রয়েছে, খামের উপর পদের নাম, কোঠা যদি থাকে উল্লেখ করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠান যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এক্ষেত্রে অনুমতিপত্র অগ্রিম কপি গ্রহণ করা হবে না। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেরত খামে দেখতে পাচ্ছেন 10 টাকার ডাক টিকিট লাগাতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের জন্য 10 টাকার ডাক টিকিট সহ ফেরত খাম যুক্ত করতে হবে এবং চূড়ান্তভাবে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার কোনো প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নির্বাচিত প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ বলে বিবেচিত হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরও তথ্যগুলো রয়েছে, অর্থাৎ আপনি যদি এই নিয়োগের কোনো শর্ত বহির্ভূত কাজ করেন অথবা আপনি ভুয়া, জাল, মিথ্যা কোনো কিছু দিয়ে আবেদন করে থাকেন, তা হচ্ছে প্রমাণিত হলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবেন এবং আপনাকে চাকরি থেকে নিয়োগ বাতিল করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বিরূপ তথ্য পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নির্বাচিত প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ বলে বিবেচিত হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরও তথ্যগুলো রয়েছে, অর্থাৎ আপনি যদি এই নিয়োগের কোনো শর্ত বহির্ভূত কাজ করেন অথবা আপনি ভুয়া, জাল, মিথ্যা কোনো কিছু দিয়ে আবেদন করে থাকেন, তা হচ্ছে প্রমাণিত হলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবেন এবং আপনাকে চাকরি থেকে নিয়োগ বাতিল করে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।